হ্যালো, কি অবস্থা তোমাদের? আজকে আমরা তোমাদের 35 পৃষ্ঠার আমার অগ্রগতি আমার অর্জন এখান থেকে শুরু করব। কারণ আমরা গত ভিডিওতে এই যে ছকটা পূরণ করে দিয়েছিলাম এবং এই যে লাইনগুলা এই প্যারাটা আমি করে দিয়েছিলাম। তো চলো শুরু করে দেই আজকের ক্লাস। নিচের ছকটি আমার অভিভাবক ও শিক্ষক পূরণ করবেন, আমি নিজেও পূরণ করব। এর মাধ্যমে আমার অগ্রগতি সম্পর্কে আমি ধারণা লাভ করব। আমি নিজে আমাকে উৎসাহ দেব এবং কোথায় আরো ভালো করার সুযোগ আছে তা খুঁজে বের করব। আমার অভিভাবক ও শিক্ষক আমাকে স্বীকৃতি দিবেন, কি ভালো করেছি এবং কিভাবে আরো ভালো করতে পারি সেই উপায় জানাবেন। এর মাধ্যমে আমাদের অগ্রগতি সম্পর্কে শিক্ষক ধারণা দিবেন, কিভাবে এবং কোন কোন ক্ষেত্রে আরো ভালো করতে পারি সেই উপায় জানাবেন। শিখন কার্যক্রমের উপর ভিত্তি করে আমার কাজগুলো মান অনুযায়ী নিম্নলিখিত ভাবে মূল্যায়ন করতে হবে। এখানে দুইটি ছক দেওয়া আছে, এটা হলো 1 নম্বর ছক এবং নিচে আরেকটি দেওয়া আছে, সেটা হলো 2 নম্বর ছক। তো এখানে বলা হয়েছে যে এই ছকটা তোমার অভিভাবক এবং শিক্ষক পূরণ করবেন, পাশাপাশি তোমরাও পূরণ করবে। চলো দেখি তোমাদের প্রথম ছকটা কি দেওয়া। আমার অংশগ্রহণ ও স্বাস্থ্য সুরক্ষা বইয়ে করা কাজ। অংশগ্রহণের সময় অন্য শিক্ষার্থীদের সাথে শ্রদ্ধাশীল আচরণ, খেলাধুলা ও শরীরচর্চা এবং প্রতিরোধ ও ব্যবস্থাপনার জন্য কৌশল জানার আগ্রহ, বইয়ে করা কাজের মান ও অনুশীলন। এখানে দেখো নিজের মন্তব্য এবং শিক্ষকের মন্তব্য। তো চলো দেখি তোমাদের এই ছকটা আসলে কি হবে। 1 নম্বর ছক, নিজের রেটিং। সেশন 1, নিজের রেটিং, মন্তব্য, শিক্ষকের রেটিং, মন্তব্য। ঠিক আছে। অংশগ্রহণের সময় অন্য শিক্ষার্থীদের সাথে প্রভাবশীল আচরণ, 3 স্টার, খুব ভালো। শিক্ষকের রেটিং 3 স্টার, খুব ভালো। তারপরে খেলাধুলা ও শরীরচর্চা এবং এ সংক্রান্ত আঘাত দুর্ঘটনা প্রতিরোধ ও ব্যবস্থাপনার জন্য কৌশল জানার আগ্রহ, 3 স্টার, খুব ভালো। 3 স্টার, খুব ভালো। এরপরে কি, বইয়ে করা কাজের মান ও অনুশীলন, এটাও 3 স্টার, খুব ভালো। 3 স্টার, খুব ভালো। দেখো প্রত্যেকটাই 3 স্টার। এখন এখানে একটা জিনিস বিষয় যেটা তোমাকে মাথায় রাখতে হবে, সেটা হলো শিক্ষকের রেটিং এবং তোমার রেটিং এখানে একটা সামঞ্জস্যপূর্ণ একটা রেজাল্ট নেবে। কারণটা কি, যখন শিক্ষকের স্টারের সাথে তোমার স্টারটা মিলে যাবে তখন কি হবে, অ্যাকুরেট একটা রেজাল্ট পাওয়া যাবে, আসলে তোমার কাজগুলো আসলে ভালো ছিল। তখন সেশন 1 এখানে তোমরা এগুলো দেখে নিবে আর কি। ঠিক আছে, শিক্ষকের রেটিং 3 স্টার, তোমার রেটিং কি 3 স্টার, এটাও 3 স্টার, 3 স্টার, 3 স্টার, 3 স্টার। আবার সেশন 2, এখানেও শিক্ষকের রেটিং 3 স্টার, মন্তব্য খুব ভালো, এটাও 3 স্টার। 3 স্টার, মোটামুটি আরো ভালো করতে হবে। ঠিক আছে, এটা 2 স্টার হবে। ঠিক আছে, এটা 2 স্টার হবে, এখানে একটু মিস্টেক আছে। ঠিক আছে, এটা 3 স্টার, খুব ভালো, এটা খুব ভালো। সেশন 3 থেকে 7, শিক্ষকের রেটিং 3 স্টার, 3 স্টার, 3 স্টার, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। নিজের রেটিং সেম। ঠিক আছে, অষ্টম এবং নবম সেশনে গিয়েও সেম। ঠিক আছে, এটা ছিল তোমাদের 1 নম্বর ছক। এরপরে তোমাদের আরেকটি ছক দেওয়া আছে, আমার ইনডোর ও আউটডোর খেলা অনুশীলন এবং এ সংক্রান্ত আঘাত ও দুর্ঘটনা প্রতিরোধ ও ব্যবস্থাপনায় ব্যবহৃত কৌশল চর্চা। এখানে দেখো, এখানে মন্তব্যটা কি, নিজের মন্তব্য আছে, অভিভাবকের মন্তব্য এবং শিক্ষকের মন্তব্য। এখানে কি, ইনডোর ও আউটডোর খেলা সংক্রান্ত পরিকল্পনার যথার্থতা, খেলা অনুশীলন এবং আঘাত প্রতিরোধ ও মোকাবিলায় ব্যবহৃত কৌশলগুলো জার্নালে লিপিবদ্ধকরণ। খেলার সময় খেলার নিয়ম এবং আঘাত প্রতিরোধ ও মোকাবিলার কৌশল সম্পর্কিত ধারণাগুলো সঠিক প্রতিফলন। চলো দেখি তোমাদের এই ছকটা কি হবে। এটা হলো তোমাদের দ্বিতীয় ছক, আমার ইনডোর ও আউটডোর খেলা অনুশীলন এবং এই সংক্রান্ত আঘাত ও দুর্ঘটনা প্রতিরোধ ও ব্যবস্থাপনায় ব্যবহৃত কৌশল চর্চা। এখানে নিজের রেটিং দেখো 3 স্টার, মন্তব্য খুব ভালো, অভিভাবক ভালো করেছে। দেখো অভিভাবকের মন্তব্যটা দেখো, এখানে এখানে এদের স্টার ভাবে দেওয়া নাই, বাট এদের কি ভালো করেছে, মানে এই যে যে স্টারটা দেওয়া আছে বা তোমার রেটিং যেটা, ঠিক আছে, এবং তোমার যে কার্যক্রম সেই কার্যক্রম থেকে তারা কি একটা রেটিং না, ছেলে ভালো করেছে। ঠিক আছে, বা মেয়েটা ভালো করেছে। তারপরে নিজের রেটিং এটা 3 স্টার, খুব ভালো। 3 স্টার, খুব ভালো, ভালো করেছে, ভালো করেছে। মানে এখানে আবার শিক্ষকের রেটিং দেখো সেম। ঠিক আছে, এখানে মেন যে ফোকাস দেওয়ার বিষয় সেটা হলো যে তোমাদের উৎসাহ প্রদান করা। তোমরা যতটুকু ভালো করেছো এর চেয়ে আরো ভালো করতে হবে বা ভালো করতে পারবে, সেই উপলক্ষে তোমাদেরকে একটা উৎসাহ দিচ্ছে অভিভাবক, কি ভালো করেছে, যাতে তুমি উৎসাহ পেয়ে আরো ভালো করতে পারো। এবং শিক্ষকও সেম কাজটাই করেছে। ঠিক আছে, এটা ছিল তোমাদের 2 নম্বর ছক। তো এই ছকের মাধ্যমে তোমাদের এই অধ্যায়টা শেষ হয়ে গেল। তো আমরা পরবর্তী ভিডিওতে আমরা এই অধ্যায়টা শুরু করব। আল্লাহ হাফেজ।